আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিন আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, জানায়া দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। এর দ্বারা মূল বিষয়টা দাঁড়ালো, আল্লাহ তাআলা তার রুবুবিয়তের বিস্তার যতদূর পর্যন্ত ছড়িয়েছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছে। আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি ততদূর, আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যতদূর। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার রহমত। সুবহান। সৃষ্টি জগতের একটা ইঞ্চি জায়গাও বাকি নাই যেই জায়গাতে আল্লাহ তাআলার রুবুবিয়ত নাই, আর ওই জায়গাতে আমার আপনার নবীজি রহমত হিসাবে অভিহিত হন নাই। সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গাও নাই। সুবহানাল্লাহ। এজন্য কবি অনেক সুন্দর কথা বলেন, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তার যতদূর, আমার আপনার নবীজির নবুয়ত ততদূর, তথা নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে লেখেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ, তবে তিনি তো রহমাতুল লিল আলামিন। এই জন্য গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি নবীজি রহমত হওয়ার সুবিধা তারা ভোগ করেছে। শুধু তাই না, কাফেররাও আমার আপনার নবীজি রহমত হওয়ার সুবিধা তারাও ভোগ করেছে। আবু জেহেল কাট্টা একজন কাফের। আবু জেহেল একদিন নবীজির সামনে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এখন কথা হইল, আবু জেহেল কেন দোয়া করে? বিষয় হলো, মক্কার কাফের যারা ছিল, এরা যদিও শিরকের সাথে জড়িত ছিল, কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করত, এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? মক্কার মুশরিকদেরকে যদি আপনি এই প্রশ্ন করেন, তারা তাদের দেব দেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, আমি বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যায়। তারা যে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে, এ সাক্ষ্য দুনিয়ার কেউ দেয় নাই, দিবেন কে? আল্লাহ। তবে এরা এমন কিছু শিরকের সাথে জড়িত ছিল যেগুলোর মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়, এজন্য ওরা অনন্তকাল জাহান্নামী। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ, সত্যই যদি আপনি এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করতেছে। আবু জেহেল তো আল্লাহ তাআলাকে মানে, বিশ্বাস করে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন,
আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে এবং আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। বদরের দিন সকাল বেলায়, যেই দিন বদরের যুদ্ধ হবে সকাল বেলায়, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে সকাল বেলায় ওইটা দোয়া করে বলে, আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করছে আবু জেহেল। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে। এখন বলেন, কেউ যদি দোয়া কইরা এই দোয়া করে যে আমার উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, এটা কি রহমত না আযাব? আযাব। এখন এইরকম দোয়া করলো কেন? কিছু মানুষ আছে হিংসার কারণে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। মনে করেন একজন গরিব মানুষ, অসহায় মানুষ, একেবারে দিন মজুর, অন্যের বাড়িতে কাজ করে খাওয়া লাগে তার। সে এক বাড়িতে কাজ করে, ওই বাড়ির মালিক 2-3 তলা বিল্ডিং এর মালিক, তার বড় টাকা পয়সা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে। ওই বাড়িতে এক আল্লাহর বান্দা কাজ করে, একেবারে গরিব মানুষ, কাজ করে ঠিক, কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে কষ্ট করে হলেও সে তার সন্তানকে লেখাপড়া শিখাইছে। মনে করেন দুনিয়ার লাইনের লেখাপড়াই শিখাইছে। এখন ছেলেটাও চিন্তা করছে, আরে আমার বাপ আমাকে কত মেহনত করে লেখাপড়া শেখাচ্ছে, আমার তো শেখার দরকার। ও লেখাপড়া যত্ন সহকারে করছে, ঢাকা শহর থেকে লেখাপড়া করে এখন সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। মনে করেন বিসিএস ক্যাডার হয়ে সে এখন বড় অফিসার। বলেন তো তার বাবার কষ্ট কি আর থাকবে? থাকবে না। কিছু ভালো মানুষ আছে এলাকায়, যখন শুনছে যে অমুক চাচা অসহায়, নিঃস্ব, ঘর বাড়ি কিছুই নাই, ওনার ছেলে বড় অফিসার হয়েছে, যাক চাচার এই কষ্টের অবসান হইল, এখন একটু শান্তিতে জীবন যাপন করবে। কিছু মানুষ চায়ের দোকানে আলোচনা করতেছে ওনার ব্যাপারে আর ওনার ছেলের ব্যাপারে। একজন বলতেছে, শুনছো অমুকের ছেলে এত বড় অফিসার হয়েছে, আলহামদুলিল্লাহ, চাচার কষ্ট দূর হয়ে গেছে। এখন বলেন তো একজন মানুষের যদি সমৃদ্ধি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয়, সমাজের সব মানুষ কি খুশি হয় নাকি? কিছু মানুষের চুলকানি হয় না? হয়। এখন এই আলোচনা যখন চলতেছে, ওই পাশে এক জায়গায় বসা ওই ব্যক্তি যার বাড়িতে ওই মুরব্বী তথা ওই ছেলের বাবা কাজ করত, এখন চিন্তা করছে ওর পোলা এত বড় অফিসার হয়ে গেল, কয়দিন পরে তো আমার 2 তলা ছাড়াইয়া 5 তলা বাড়ি করবে। এখন তার মধ্যে হিংসা আসছে, হিংসা। সে কি বলবে? আরে বাদ দাও, অমকের ছেলে যা হয় হোক, এই তো 2 মাস আগেও আমার বাড়িতে কামলা দিয়া গেছে। এখন বলেন তো এ কথা বলার দ্বারা কি বুঝলেন? কিসের থেকে বলছে? হিংসার থেকে। আবার অনেক মানুষ এরকমও বলে যে অমকের ছেলে এত বড় অফিসার, ওরে বাবা, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় লোকজন নাই, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ওই টাইমে যদি আজরাইল আইসা বলে, তাহলে তোমার যেহেতু মরতে চাই আমার সাথে চলো, ও কি বলবে? কথার কথা কি বলবে? আরে ভাই, ও তো এমনি কইছে। তাহলে দেখেন অনেক সময় মানুষ বলে যে আমি মরলাম না কেন, বাইসা আছি কেন? এ কথা কেন বলে? হিংসার কারণে বলে, অন্তরের রোগের কারণে বলে, ঠিক কিনা? আবু জেহেল তো মনে করতো মক্কার মধ্যে ওর চাইতে যোগ্য লোক আর কেউ নাই, কারণ সে সমাজপতি, সমাজের নেতা, এলাকার নেতা, তার কথায় সবাই উঠে আর বসে। সে কেমন যেন বলতে চায়, মুহাম্মদ তো গরিব মানুষ, এ তো এর কাছে কোরআন কেন নাজিল করলেন আল্লাহ? এই কাজটা তো ঠিক হয় নাই। কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছে, সাথে সাথে নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবীর সামনে টিটকারি কইরা কথাটা বলতেছে। আবু জেহেল এই কথা বলার পরে আবু জেহেলের কথার জবাব আল্লাহ তাআলা পাঠায় দিলেন। নবীজির জবাব দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার জবাব জানায় দেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, আবু জেহেল রে, তুই যেই দোয়া করেছিস, তুই যেই কামনা করেছিস, আমি সেইটা তোরে দিতাম, পাথর মাইরা তোরে আমি সাইজ কইরা দিতাম, কিন্তু কেন আমি আযাব দেই না, গজব দেই না, শুইনা নে।
আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যেহেতু তাদের মধ্যে আছেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, আপনি অবস্থান করার কারণেই আমি তাদেরকে আযাব দিব না। আল্লাহ তাআলা কি বললেন? সাইজ করে করতাম, কেন করি না জানিস? রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে, এই জন্য সাইজ করি না। এই উপকার শুধু যে আবু জেহেল ভোগ করেছে তা না, কিয়ামত পর্যন্ত সব মানুষ ভোগ করবে, নেককার হোক আর পাপী হোক। রহমাতুল লিল আলামিন দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতের অবাধ্যতার কারণে, পাপের কারণে আপনি তাদেরকে সমূলে শেষ করে দিবেন না। শুধুমাত্র নবীজির সম্মানার্থে এত পাপাচার অনাচার, এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ভূমিকম্প দিয়ে সতর্ক করে, কিন্তু চূড়ান্ত ভাবে এই উম্মতকে নিঃস্ব করে দেয় না। সেজন্য নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। তবে উম্মতের প্রতি কত দরদি ছিলেন নবী, আল্লাহ তাআলা এই কথাও জানায় দেন। আমার আপনার নবী উম্মতকে ভালোবাসতেন, উম্মতের মুহাব্বত ভালোবাসা নবীজির অন্তরে ছিল। আমরা তো অনেক সময় উলামায়ে কেরাম আলোচনা করেন, আমরাও করি নবীকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? এর কিছু যৌক্তিক কারণও আছে, হাদিস কোরআনেও আছে। স্বাভাবিক বিষয়, একটা মানুষ যদি আমার আপনার জন্য সর্বোচ্চ দরদি হয়, আমার আপনার জন্য যদি সে জীবন দিতে প্রস্তুত থাকে, বলেন তো আমিও তাকে জীবন দিয়ে মোহাব্বত করব কি করব না? এটা যুক্তি বলে। নবীজি আমাদেরকে মোহাব্বত করে দেন, কত মোহাব্বত করে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবীজির সাথে এক মজলিসের মধ্যে বসে আছি, হঠাৎ করে নবীজি তিলাওয়াত করলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যা নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা তিলাওয়াত করলেন। কি নাযিল করেছে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, গুনাহগার উম্মতের মাগফিরাত কামনা করে দোয়া করেছে। আল্লাহ তাআলা ওই দোয়ার খবর কোরআনুল কারীমের মধ্যে আমাদের জানায়া দিয়েছে। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত গুনাহগার হোক আর নেককার হোক, ঈমানদার হোক আর বেঈমান হোক, নবী তার উম্মতকে ভালোবাসে। সব নবী চায় তার সব উম্মত নাজাত পাক, জান্নাতি হয়ে যাক। বরং অনেক সময় পাপীগুলার ব্যাপারে চিন্তিত বেশি থাকে। যেমন মনে করেন এক লোকের 5টা ছেলে, 5টা ছেলের মধ্যে 4 ছেলেই দিনদার, মুত্তাকি, পরহেজগার, একজন খারাপ। ওই 4 জন একসাথে যত ভালো, একজন ওই 4 জনের চাইতে বেশি খারাপ। এখন বলেন তো, মা বাবা যখন একা একা চিন্তা করে, তখন চিন্তা কি ওই ভালো 4 ছেলের জন্য বেশি করে না খারাপটার জন্য বেশি করে? বলেন তো, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, নেককার 4 সন্তানের জন্য বেশি দোয়া করে নাকি বদকারটার জন্য করে? একটু চিন্তা কইরা দেখেন, সন্তান যত পাপী হোক, বদকার হোক, মা বাবা মুহাব্বতের কারণে সন্তানকে দূরে ঠেলে দেয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে, তার চাইতে বেশি ভালো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের মায়া, অন্তরে মুহাব্বত, এই জন্য দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার রব,
এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। তবে যারা আমার আনুগত্য করেছে, আমার কথা মেনে শুনে ঈমান এনেছে, তারা তো আমার দলভুক্ত। তবে যারা আমার কথা মানে নাই, ওমান আসানি, যারা আমার কথা শুনে ঈমান আনে নাই, মূর্তি পূজা ছাড়ে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ এরাও তো আমার উম্মত, যদিও এরা পাপী গুনাহগার। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলারেও আপনি মাফ করে দিতে পারেন। কারণ কি? ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন অতিশয় ক্ষমাশীল আর দয়ালু, আপনি আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দেন। দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি আজিজ, আপনি হাকিম, আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি আমার উম্মত, আপনার গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারণ জানতে চাইবে না, কারণ আপনি তো আজিজ, আপনি তো হাকিম। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দেন। অনেক সময় অনেক কথা আমাদের মনে থাকে না, আরেকজনের ওই বিষয়টা করতে দেখলে, বলতে দেখলে তখন নিজের মনে পড়ে যায়, হয় না এরকম? অনেক সময় মনে করেন আপনি একটা জিনিস করবেন, মনে নেই, কথার কথা বাসার থেকে বলছে, মোবাইলে 100 টাকা ভরে দিয়ে, বাজারে আসছেন আর মনে নেই, ভুলে গেছে। হঠাৎ দেখতেছেন আরেকজন সামনে ওই টাকা রিচার্জের দোকানে টাকা রিচার্জ করতেছে, আরে মনে পড়ে গেছে, আমারও তো বাসার থেকে ভরতে বলছিল। নবীজি যখন এই দুই নবীর দোয়া তিলাওয়াত করলেন, যা তারা উম্মতের ব্যাপারে করছে, এইবার নবীজির অন্তরে তার গুনাহগার উম্মতের মুহাব্বতের জোশ উঠে গেছে। নবীজি এইবার দুই হাত উঁচু করে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি শুধু কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আর কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, নবীজি কিছু বলেন না, শুধু বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। মূলত নবীজি কি বলতে চায়, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন বৃহস্পতিবার বিকাল বেলা আপনাদের সন্তান নাতিপোতা, ছোট ভাই বেরাদার মাদ্রাসায় পড়ে না, ছোট ছোট বাচ্চা হেফজখানায় পড়ে, মক্তবে পড়ে, মাদ্রাসায় আবাসিক থাকে, বাসা মনে করেন এখান থেকে 1.5-2-5 কিলোমিটার দূরে। এখন এই ছোট বাচ্চাটা বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশা খালি কান্না করতেছে, কিছু কয় না। বলেন তো, যাদের সন্তান মাদ্রাসায় আছে, ছোট্ট একটা বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে বৈশা কান্না করে, কিছুই বলা লাগবে না। বলেন তো, ওই বাচ্চার কান্নার কারণ হুজুর বুঝবে কি বুঝবে না? কেন কান্না করে? মূলত সে বাসায় যাইতে চায়, হুজুর বুঝে। এরপরেও বলে, কেন কান্না করো বলো? পোলা আরো কান্না বাড়ায় দেয়। একটু পরে বলে, যতই কান্না করো লাভ হবে না, কেন কান্না করতেছো আগে এটা তোমারে বলতে হবে। এইবার ওই ছোট বাচ্চাটা যখন বলে, হুজুর আমার মার জন্য পেট পুড়তেছে, বুক পুড়তেছে, পরাণ পুড়তেছে, আমি একটু বাসায় যাবো, ছুটি দেন। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার মাদ্রাসায় চলে আসবা। তাহলে দেখেন হুজুর কারণ বুঝার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়। এটা হলো উস্তাদ ছাত্রের একটা মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা সব জানেন তার হাবিব কি বলতে চায়, এরপরেও হাবিবের জবান দিয়ে শুনতে চায়। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, যাও মুহাম্মাদের কান্নার কারণটা জিজ্ঞাসা করো।
জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আপনার মালিক জানে, রব জানে, এরপরেও তিনি জানতে চান কেন আপনি কান্না করেন। নবীজি এবার সব কথা প্রাণ ভইরা কইলা জিবরাইলের কাছে বইলা দিলেন। অনেক সময় বিষয়টা এমন হয়, বাপের সাথে সন্তানের সম্পর্ক যত ভালো হোক, কিছু বিষয় আছে ওই কথাগুলা মন খুইলা বাবার কাছে বলা যায় না। বলায় কারে দিয়া? দুলাভাইরে দিয়া বলায়, বোনরে দিয়া বলায়। যদিও সে বাপরে বলতে পারে, বাপও তারে ভালোবাসে, সেও বাপকে ভালোবাসে, কিন্তু কিছু কথা আছে বাবার কাছে মন খুলে বলা যায় না, বা প্রাণ খুলে বলা যায় না, ইজি ভাবে বলা যায়। জিবরাইল আলাইহিস সালাম তো নবীজির কাছে 26,000 বারের উপরে আসছে, সুবহানাল্লাহ বলেন। এতবার আসছে, তার সাথে একটা গহীন সম্পর্ক হয়ে গেছে না? আর আল্লাহ তাআলার সাথে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, নবীজিরও সম্পর্ক ভালো। এরপরেও যেহেতু নবীজি কিছু বলেন না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে জানাইলেন যে এই বিষয়, যদিও আল্লাহ সব জানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথা গিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের মাগফিরাত, তার উম্মতের নাজাত, এই জন্য তিনি কান্না করেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদকে গিয়ে জানায়া দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুযোগ পাইলেই আল্লাহ তাআলার কাছে উম্মতের কথা বলতেন, উম্মতের ব্যাপারে ফিকিরে থাকতেন, উম্মতের কল্যাণের চিন্তা নবীজি করতেন। শুধু তাই না, নবীজি তার উম্মতের প্রতি এত দয়া, এত মায়া ছিল, ওই উম্মত তার প্রতি সর্বোচ্চ ধৃষ্টতা প্রদর্শনের পরেও, তাকে রক্তাক্ত করার পরেও নবীজি তার ওই উম্মতের ব্যাপারে একটুও বদদোয়া দেন না। নবীজি যখন মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে গেলেন দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষও নবীজিকে বুঝলো না, তারাও নবীজির গায়ে পাথর মারা শুরু করলো। দলে দলে নবীজির গায়ে পাথর মেরে তারা রক্তাক্ত বানায় ফেললো। বড় এবং ধারালো পাথর তারা নবীজির গায়ে মেরেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে দাগ দেখে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে আপনার পিঠে এই দাগগুলো কিসে? নবীজি বললেন, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফের মানুষ আমার কথা বুঝে নাই, আমার কথা শুনে নাই, না বুঝে তারা আমাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। আয়েশা রে, এই দাগগুলো হলো তায়েফের মানুষের নিক্ষিপ্ত ওই পাথরের দাগ। কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন নবীজি! তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মারতো, গা বেয়ে বেয়ে রক্ত পড়তো। নবীজি জমিনের উপরে পড়ে যাইতেন, আবার উঠতেন, আবার দাওয়াত দিতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন, একা কুলায় পারেন না, ঠেকায় পারেন না। পুরা পোশাক রক্তাক্ত হয়ে গেছে, গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ে নবীজির জুতার মধ্যে রক্ত ঢুকে গেছে। ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গিয়েছে। কি পরিমাণ রক্ত নবীজির দেহ দিয়ে বের হয়েছে! পড়ন্ত বিকালে নবীজি এক আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। কারণ আমরা অনেক সময় যারা রক্তদান করেছি, রক্ত ডোনেট করেছি, তারা জানবো রক্ত দিতে গেছি 150 গ্রাম, সর্বোচ্চ 200 গ্রাম রক্ত শরীর থেকে বের করে, এতেই কতজন অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীজির গা দিয়ে অনেক রক্ত পড়ছে, নবীজি ক্লান্ত, একটু বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে।
আজকে আমার সাথে নতুন একজনকে পাঠানো হয়েছে, যেই ফেরেশতা ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি বলেন এইবার ওই নতুন ফেরেশতা আমার কাছে এসে সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে, তিনি আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য, আপনি যা বলবেন তাই মানার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, নির্দেশ দেন, যেই সম্প্রদায় আপনার সাথে এমন আচরণ করেছে, আপনি যদি আমাকে নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে তাদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, ওইখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। একটু চিন্তা করে দেখেন আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমাদের দিকে একটু চোখ গরম করে তাকায় থাকে, 10 বছর পরে যদি আমি পাওয়ার পাই, ক্ষমতা পাই, আমি চিন্তা করি 10 বছর আগে যে আমার দিকে চোখ গরম করে তাকাইছে তার চোখটাই তুইলা দিমু, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি এমনটাও বলেন নাই যে হালকা পাতলা দিয়া একটু শায়েস্তা করে দাও, বরং নবীজি কি বললেন চিন্তা করে দেখেন। কেন তিনি রাহমাতুল লিল আলামিন, কেন অন্তরের মধ্যে উম্মতের মায়া উম্মতের মোহাব্বত ভরা। নবীজি একটু আরাম করতেছিলেন, ফেরেশতা ওই কথা বলার পরে নবীজি একটু সোজা হয়ে বসলেন। কেমন যেন নবীজি বলতেছেন, শোনো, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেই, তবে শোনো তাদের ব্যাপারে আমার বক্তব্য কি। নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, শোনো, দুই পাহাড় দিয়ে পিষে হত্যা করা নয়, নিশ্চিহ্ন করা নয়, বরং আমি আল্লাহ তাআলার কাছে তাদের ব্যাপারে এই আশা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। উম্মতের প্রতি নবীজির মহব্বত কত, ভালোবাসা কত। যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে। এখন বলেন, কিছু বিষয় আছে আমরা দেখি না, জানি না, কিন্তু আমাদেরকে এমন ব্যক্তি জানান যে ওই ব্যক্তির বিশ্বস্ততার কারণে তার কথা আমরা মাইনা নিই। মনে করেন আজ থেকে 25-30 বছর আগে মোবাইল ছিল না, ওই সময় দেখা কথা বলার চিন্তা করা এটাও তো অসম্ভব ছিল। অনেক সময় এমন হইতো যে একজন বিবাহ করছে, বিবাহ করে 1 বছর বাড়িতে ছিল, এরপরে আবার প্রবাসে চলে গেছে। প্রবাসে যখন গেছে তার স্ত্রী সন্তান সম্ভবা, সে সন্তানের মুখ দেখে বিদেশের বাড়িতে যাইতে পারে না। একটানা 10 বছর বিদেশের বাড়িতে থাকছে। এর মধ্যে সন্তানও বাবাকে দেখে নাই, বাবাও সন্তানকে দেখে নাই। চিঠির মাধ্যমে যোগাযোগ, কথাও বলার সুযোগ নাই। বলেন তো 10 বছর পরে ওই লোক যখন প্রবাস থেকে আসে, দেখার পরে কি তার সন্তান তাকে চিনবে? চিনবে না। কিন্তু যখনই মা বলবে এই যে তোমার আব্বা, এক লাফ দিয়া কোলে উঠে যাবে, ঠিক কিনা বলেন? যাচাই বাছাই করবে না যে আসলে আমার আব্বা কিনা, একটু টেস্ট করার দরকার, বোঝার দরকার। মার কথায় বিশ্বাস করে যাকে চিনে নাই, দেখে নাই, কথা হয় নাই, তাকে তার বাবা বলে স্বীকৃতি দিতে, স্বীকার করতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে পড়ে না, ঠিক কিনা বলেন? নবীজি যে আমাদেরকে ভালোবাসেন এ কথা দুনিয়ার কেউ বলেন নাই। নবীজি যে আমাদের ভালোবাসেন এ কথার সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। কে একটু জোরে বলেন? উম্মতের প্রতি নবীজির দরদ, মায়া, মহব্বত, ভালোবাসা কত, এ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ। আর একটা কথা মনে আসলো তাই বলি। নবীজি যখন উম্মতের মাঝে দাওয়াত দিতেন, বিশেষ করে মক্কার কাফেররা যখন নবীজির দাওয়াত মানে নাই, বরং উল্টা আরো বিরোধিতা করেছে, নবীজি কষ্ট পাইছেন অনেক। কারণ একজন অপরিচিত মানুষকে একটা কথা বললে যদি বিশ্বাস না করে এক ব্যাপার, কিন্তু যাদের মধ্যে নবীজির 40টা বছর পার হয়েছে, যেই মানুষগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে,
যেই মানুষগুলোই নবীজিকে as-সাদিক উপাধি দিয়েছে, ওই মানুষগুলোই যখন নবীজির কথা বিশ্বাস করে নাই, মেনে নেয় নাই, বলেন তো নবীজির কষ্ট বেশি লেগেছে নাকি কম লেগেছে? একটা কথা সাধারণভাবে কেউ বিশ্বাস না করলে আমার কিছু আসে যায় না, কিন্তু ওই কথাটা যদি আমার আপনার বাবা মা কাছের মানুষ অবিশ্বাস করে, উল্টা অবিশ্বাস করে আর বলে দূর এইসব বাদ দিতে ফালতু কথা, আপনি বলতেছেন সত্য কথা, তাদের উপকারের কথা, তারা বলে ফালতু কথা। অন্য কেউ বললে যেমন তেমন, যদি কাছের মানুষগুলো এইরকম করে তাহলে কষ্ট বেশি লাগবে না কম লাগবে? টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। নবীজিরও খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তায়, যাহারে এরা তো সব আমার কাছের মানুষ, কিন্তু এরা আমার কথা বিশ্বাস করে না কেন, কথা মেনে নেয় না কেন? এরাই তো আমাকে সত্যবাদী উপাধি দিয়েছে, এরাই তো আমাকে আল আমিন বিশ্বস্ত উপাধি দিয়েছে, এরাই আমার কথা এখন মানে না। নবীজির অন্তরে কষ্ট, পেরেশানি, খাওয়া দাওয়া কমাই দিয়েছে, পেরেশানিতে খাওয়া দাওয়া কমছে, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। কতটা অসুস্থ হয়েছেন, সে অসুস্থতার কথা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এরা আপনার কথাগুলো মেনে না নেওয়ার কারণে, আপনার কথা মেনে ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। তাহলে উম্মতের চিন্তায় নবীজি কতটা বিভোর ছিলেন যে উম্মত ঈমান না আনার কারণে অসুস্থ হয়ে যাইতেন। ওই নবী উম্মতের প্রতি কেমন দরদি এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ, সে কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যেই বিষয়গুলোয় কষ্ট পাও সেটাও তাকে কষ্ট দেয়। তার মানে উম্মত যেই বিষয়টাতে কষ্ট পায়, নবীজিও সেই বিষয়টাতে কষ্ট পায়। যেই কারণে উম্মত কষ্ট পায়, ওই কারণটা নবীজিরও কষ্ট পাওয়ার কারণ হয়ে যায়। এখন কথা হলো, কষ্ট আমি পাই তাহলে নবী পাই কেন? কথা হইতে পারে। আরেকটা উদাহরণ দিই, কষ্ট হইতেছে না তো আপনাদের? কথা বুঝতেছেন? কারণ নতুন এলাকায় আসতে গেলে খুব ঝামেলা। আমি তো পটুয়াখালী একবার আসছি কিনা অনেক আগে, তাও মনে হয় ওই বরিশালের পার ব্রিজটা পার হয়ে ওইদিকে এক জায়গায় হবে, তো অনেক আগে। তা এক এলাকায় না আসলে, আন্ডারস্ট্যান্ডিং না হইলে, দেখা কথা না শুনলে অনেক সময় যিনি বলেন তারও ইতস্ত লাগে। যারা শুনেন এই ধরনের কথা শুনে যদি অভ্যস্ত না থাকেন তাহলে শুনতেও ভালো লাগে না। আমিও আবার মনে করতেছি যে আপনারা কথা বুঝতেছেন কিনা আল্লাহই জানে। তা যাই হোক, দেখেন তো একজনের সন্তান আছে 3 বছরের এক বাচ্চা, বাচ্চার প্রচন্ড জ্বর, থার্মোমিটারের 108 পার হয়ে গেছে, 104 পার হয়ে গেছে। বাচ্চা যন্ত্রণায় জ্বরে কষ্ট থরথর করে কাঁপতেছে। বলেন তো, বাচ্চা জ্বরে অসুস্থ কাঁপতেছে, এই সময় তার মা বাবার কেমন লাগে? কেমন লাগে বলেন? বাস্তবতা হলো, ওই বাচ্চা জ্বরে যেরকম কষ্ট পায়, তার চাইতে ওই বাচ্চার ওই অবস্থা দেখে মা বাবা আরো বেশি কষ্ট পায়। মনে মনে আল্লাহ রাখা, আল্লাহ রোগটা আমারে দিয়ে আমার পোলাটাকে সুস্থ করো তো। মা বাবা সন্তানের মহব্বতে সন্তানের কষ্টটা নিজে অনুভব করে। রহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে মা বাবার চাইতে বেশি মহব্বত করে বিধায়, মা বাবার চাইতে বেশি ভালোবাসে বিধায়, আমার আপনার জন্য কষ্টের কারণ যেগুলো হবে, ওটাও নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যায়। একথা আল্লাহ তাআলাই বলেন, আজিজ তিনি হলেন সমব্যথী, হারিসুন আলাইকুম তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সর্বদা উম্মতের কল্যাণের চিন্তা করতেন। কোন বিষয়ের মধ্যে উম্মতের কল্যাণ, সেটাই তিনি নিতেন। এই প্রসঙ্গে একটা হাদিস বলি,
নবীজি বলেন প্রত্যেকটা নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে। সব নবী সেই দোয়াটা তার উম্মতের ব্যাপারে দুনিয়াতে করে ফেলছেন। নবীজি বলেন আমি আমার ওই দোয়াটাকে মওজুদ করে রাখছি, সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কিয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। সেজন্য নবীজি হলেন উম্মতের সর্বোচ্চ কল্যাণকারী। স্পেশাল ভাবে মুমিনদের জন্য বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন ওই নবী তার মুমিন উম্মতের জন্য হলেন রাউফ, ওই মুমিন উম্মতের জন্য হলেন রহিম। নবীর ব্যাপারে বলতেছে আল্লাহ, আপনারা জানেন, হয়তো জেনে থাকবেন, বলেন তো রাউফ কার গুণবাচক নাম? আরেকটু জোরে বলেন না। বলেন তো রহিম কার গুণবাচক নাম? দুনিয়ার কোন মাখলুক রাউফ হতে পারে না, দুনিয়ার কোন মাখলুক রহিম হতে পারে না। অথচ আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং তার নিজের গুণবাচক নাম নবীজির শানে ব্যবহার করে বলতেছেন, শোনো এই নবী হলেন তোমাদের জন্য অতি সদয় এবং পরম দয়ালু। এই কথাটা অনুধাবন করার বিষয়। বললাম এতে বলে ফেললাম। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছে যে আপনি হলেন রাউফুর রহিম আপনার মুমিন উম্মতের ব্যাপারে। সুবহান। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের প্রতি ভালোবাসা বয়ান করে বক্তব্য দিয়ে কোন মাপার মিটার দিয়ে অনুমান করা সম্ভব নয়। এই নবী যে উম্মতের প্রতি দরদ শুধু দুনিয়ায় তা না, কিয়ামতের কঠিন ময়দানেও নবীজি কিন্তু উম্মতকে ভুলবে না। কিয়ামতের ময়দান এমন কঠিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কিয়ামতের ময়দানের সাম্যক চিত্র তুলে ধরেন। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। দুনিয়ার মুসিবতে সন্তান যদি পড়ে, মা জীবন দিয়ে সন্তানকে মুসিবত থেকে বাঁচায়, কিন্তু পরকালের মুসিবত এমন মুসিবত, সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে মানুষ পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় যত ক্লান্তি তার দেহে থাকুক না কেন, যত পরিশ্রম করে দুর্বল হয়ে যাক না কেন, যখন সন্তানের চেহারার দিকে তাকায় সব কষ্ট মুহূর্তের মধ্যে সে ভুলে যায়। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তানের থেকে পালায়া থাকবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। এমনও হবে, তাফসীরের মধ্যে আসছে, এক লোক আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, বলবে, আল্লাহ গোটা দুনিয়া সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ কইরা আপনি জান্নাত দিয়ে দেন। তার মানে ওই দিন আমার ভাই আমারে চিনবে না। যে স্ত্রী সন্তানের প্রতি এত মহব্বত, মা বাবার সন্তানের প্রতি মহব্বত, ওই মা বাবা স্ত্রী সন্তান কিয়ামতের দিন আমাকে আপনাকে চিনবে না। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মতকে ভুলবে না। উম্মতের চিন্তায় তিনি পেরেশান থাকবেন। নবীজি বলেন, হাদিসে আসছে, একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে দেখার জন্য, না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায় কিনা। আবার দৌড়ায় চলে যাবে পুল সিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পার হতে ব্যর্থ হয়ে যায় কিনা। আবার আরেকবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে, না জানি নেকি সওয়াব গুনাহ ওজন দেওয়ার সময় ধরা পড়ে যায় কিনা। আবার একবার দৌড়ায় যাবে জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় কিনা।
আবার যখন সুপারিশের প্রয়োজন হবে নবীজি গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়বে। এক জায়গায় স্থির তিনি থাকবেন না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জিজ্ঞাসা করা হবে জান্নাতের দরজা কেন খোলা হয় না? জবাব দেওয়া হবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের চিন্তায় বিভোর। যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই উম্মতের যারা পরিমাণ ঈমান আছে ওই উম্মতের ব্যাপারেও যতক্ষণ না ক্ষমার ব্যাপারে নিশ্চয়তা পাবেন ততক্ষণ নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন, যেই নবীর আমাদের প্রতি এত দরদ সেই নবীকে সর্বোচ্চ ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। কিছু কিছু ভালোবাসা আছে যেই ভালোবাসা কারণে আপ হয়, কারণে ডাউন হয়। বাবার প্রতি সন্তানের ভালোবাসা এটা আপও হইতে পারে, ডাউনও হইতে পারে। বাবা যদি ঈমানদার হয় ভালোবাসা বাড়বে, সন্তান যদি ঈমানদার হয় ভালোবাসা বাড়বে। সন্তান যদি বেঈমান হয়, নবী বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, বলেন তো ভালোবাসা থাকবে না যাবে? কিন্তু নবীর প্রতি উম্মতের ভালোবাসা, উম্মতের ভালোবাসা নবীর প্রতি এটা কখনো ডাউন হবে না, এটা শুধু বাড়তেই থাকবে। এ ভালোবাসার সম্পৃক্ততা ঈমানের সাথে। এজন্য নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না সে যতক্ষণ না তার পিতামাতা, সন্তান, সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। 5টা মিনিটের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসতে হবে, এটা আমল নয়, এই আমলটা ঈমানের সাথে সম্পৃক্ত। আমলের বিষয় হলো নফল ইবাদত, বেশি করলে সওয়াব, না করলে গুনাহ নেই। কিন্তু নবীজির ভালোবাসার ক্ষেত্রে ডাউন করার সুযোগ আছে নাকি শুধু বাড়াইতে হবে? যেই ভালোবাসা ঈমানের সাথে সম্পৃক্ত সেই ভালোবাসা নবীকে বাসতে হবে। কিন্তু নবীর তো আমরা সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? আবু বকর সামনে পাইছে, নিজের সব সম্পদাই না নবীজির খেদমতে দিয়া দিছে। তালহা নবীজিকে সামনে পাইছে, উহুদের ময়দানে নিজের বুকটাকে নবীর মোহাব্বতে ডাল বানায়া দিছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, নবীকে আমরা কেমনে ভালোবাসবো? উম্মতের এই চিন্তা দূর করার জন্য নবী নিজেকে ভালোবাসার পদ্ধতি আমাদের বলে দিয়েছে। ওই পদ্ধতি অনুযায়ী নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার পদ্ধতি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে হইলে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, যারা আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এই দুই হাদিসের সমন্বয় করলে জবাব হয়, নবীজির সুন্নতকে যারা মুহাব্বতের সাথে অনুসরণ করবে, শুধু সুন্নতকে মুহাব্বত করলে হবে না, ওই সুন্নতের ধারক বাহক নিজেও হতে হবে। দাড়িওয়ালাকেই শুধু মুহাব্বত করলে হবে না, নিজেও দাড়িওয়ালা হতে হবে।
এই দুই বিষয়ের সমন্বয় যখন ঘটবে তথা সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করবে, নবীজি জানায় দেন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে অবস্থান, এটা সবচেয়ে বড় পাওয়া। সাহাবায়ে কেরাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, গ্রামের একজন লোক আসছে, আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে। নবীজি উল্টা প্রশ্ন করেছে, মা আমাদের জন্য কি পাতেও সংগ্রহ করছে? বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। গ্রামের মানুষ তো সহজ সরল, নবীজিও বলতেছে যে যাকে ভালোবাসে আল মারউ মা'a মান আহাব্বা, সে তার সাথেই অবস্থান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন এই কথা শুনছি, ঈমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি হইছি এ কথা শুনে যে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই। সুন্নাতের উপরে আমল করলে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। দেখেন অনেক সুন্নাতবিহীন মানুষ আছে, যারা আছেন অনেকে শুনতেছে, সবার কাছেই একটা আরজ। শেষ কথা আমি বলে শেষ করে দিব। দেখেন মানুষ মারা যায় না, আপনারা একটা জানাজা পড়ছেন না সন্ধ্যার পরে? আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, আমাকে আপনাকেও মরতে হবে, চলে যেতে হবে। মৃত্যুর পরে যদি আমার পরিচয়টা মুসলমান থাকে, মুসলমানিত্ব থাকার না থাক, যদি পরিচয় মুসলমান থাকে, মুসলমানিত্ব এক জিনিস, মুসলমান আর এক জিনিস। সার্টিফিকেটে লেখা নামে মুসলমান। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী, মুসলমানের ঘরে জন্ম নিছে, নাম মুসলমান। আমি কারো নাম বলি নাই বা বলাটা পছন্দ করি না। অনেকে যদি ওটা জরুরি হয় তখন তো বলার দরকার। এখন বলতে গেলে সামগ্রিকভাবে অনেকের নাম আসবে। এখন বলেন তো, ওই লোকটা যখন মারা গেছে, কথার কথা যে মইরা গেছে এটাই কি? হুমায়ুন আজাদ একজন লেখক ছিল, ঢাকা ভার্সিটির একজন প্রফেসর ছিলেন, বাংলা বিভাগের সম্ভবত। এই বেটা একজন নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। ওই বেটা যখন মারা গেছে, নাম হুমায়ুন আজাদ না? কত সুন্দর নাম না? সার্টিফিকেট বা সবকিছুর মধ্যে মুসলমান। ওর তো গোসল দিছে, কাফন পরাইছে, ওর কিন্তু জানাজাও দিছে, আবার কবরেও রাখছে। এখন আমি আপনি মারা গেলে পরে ও তো এই কাজগুলোই করবে নাকি? যদি পরিচয় মুসলমান থাকে কাজটা করবে, মুসলমানিত্ব থাকার না থাকে। এখন এই যে মনে করেন সর্বশেষ কাফন পরাইলো, গোসল দিল, কাফন পরাইলো, জানাজা হলো, লাশের খাটিয়াটা নিয়ে যখন কবরের পাশে যাওয়া হবে, দুইজন কবরের মধ্যে নামবে আর একজন উপরে থাকবে। দুইজন উপর থেকে নিচের দুইজনকে লাশটা ধরায় দিবে। এই যে লাশটা যখন নামায় তখন একটা দোয়া পড়ে, এই দোয়াটা আপনারা জানেন কি? কি বলে বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটার শাব্দিক অর্থ আমরা হয়তো জানি, কিন্তু প্রত্যেকটা কথার শাব্দিক অর্থের পাশাপাশি একটা মর্মার্থ আছে। এই কথাটা বলেই আমি শেষ করে দিব। আমরা দোয়া করে কবরে যখন লাশটারে রাখি, মূলত কি বলি? বুজুর্গানে দিন বলেন, ওই সময় আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনার নামে এমন একজন ব্যক্তিকে এখন কবরের মধ্যে রাখতেছি, যার গোটা হায়াত সুন্নাতের উপরে পরিচালিত হয়েছে। সে যখন মারা গেছে সুন্নাতের উপরে ছিল, যখন তাকে আমরা কবরস্থ করতেছি এখনো সে সুন্নাতের উপরেই আছে। এই অবস্থায় আপনার নামে তাকে কবরস্থ করতেছি। এই দোয়াটা বইলা যাকে কবরে রাখা হলো, নিজের মধ্যেও সুন্নাতের বালাই নাই, সারাটা জীবন সুন্নাত আর সুন্নাত ওয়ালাদের বিরোধিতা করে গেছে। বলেন তো, ওই ব্যক্তির ক্ষেত্রেও তো এই দোয়াটা পড়ে কবরে রাখা হবে, তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? এজন্য আমরা নিজেরা মাঝে মধ্যে একটু নিজেদের সাথে দর কষাকষি করব, নিজেদের সাথে হিসাব করব। যে বলা যায় না আগামীকাল সকালটা আমার নাও দেখা হতে পারে, আমাকেও তো কবরে রাখবে। এই দোয়া বলে, এই দোয়া বলবে, দোয়ার সাথে আমার বাস্তবতার মিল আছে কিনা এটা মিলায় দেখতে হবে। যদি কথাগুলোর সাথে বাস্তবতার মিল না থাকে, আমার অনন্তকালের সফর, ওই সফরের প্রথম ঘাটি হলো কবর। ওই প্রথম ঘাটি কবরে আমাকে রাখা হবে মিথ্যা কথা বলে। এ বদনসিব যেন আমাদের কারণ না হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি মহব্বতকে পূর্ণ অনুধাবন করার তৌফিক দিন, সাথে সাথে নবীজিকে পরিপূর্ণ মহব্বত তথা সুন্নতকে মহব্বতের সাথে অনুসরণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো দয়াময় আল্লাহ, শীতের ভিতরে গভীর রাত পর্যন্ত আপনার কিছু বান্দাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করলাম। আয় আল্লাহ, যে আলোচনাগুলো হলো, যে যেখান থেকে শুনেছে, আমাদের সকলকে আমলের কথাগুলোর উপরে আমল করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। আগামী 2 দিনও মাহফিলের বাকি আছে আল্লাহ, সুন্দরভাবে যথাযথভাবে এই আয়োজন সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জননন্দিত ওয়াইজ আয় আল্লাহ মুফতি হাবিবুর রহমান মিসবাহ, ওনার সকল ধরনের দ্বীনি খেদমতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যা জরুরত আছে আপনি পূরণের ব্যবস্থা আল্লাহ করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ, খাস করে আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আল্লাহ আপনি কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। হায় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে মাওলা तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। মাজলুম ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। হামাসের মুজাহিদদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন আল্লাহ। জালেমগুলোরে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। तमाम দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন ইয়া রাব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন আল্লাহ। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। জীবনের অন্তিম সময়ে যখন মালাকুল মাউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.
সুবহানাল্লাহ।